যদি ক্ষমা পেতে চাও তাহলে তোমার ওই দোপাট্টা দিয়ে আমার জুতো সাফ করে দাও। আমাদের হুজুর যা যা আদেশ করবেন আপনি তা অক্ষরে অক্ষরে পালন করবেন, তা না হলে আপনার স্বামীকে গুলি করে হত্যা করা হবে। হ্যাঁ, হত্যা করা হবে। ভাই সাহেব, এখন আমি আসি। আপনাদের যে কোনো অসুবিধায় আমাকে স্মরণ করলেই আপনাদের খেদমতে আমি হাজির হব। মাজুমা, যা হবার তো হয়ে গেছে, চলুন বাড়ি চলুন। কিন্তু আমার স্বামীর কথা তো জিজ্ঞেস করলাম না। ভাই সাহেব, আপনি আমার সন্তানদের কাছে যান, আমি মহলে যাচ্ছি। হুজুর, আপনার কথা অনুযায়ী আমি সব কাজ করেছি, এখন আমার স্বামীকে ফিরিয়ে দিন। ফিরিয়ে দেবার জন্য তোকে দিয়ে এত সব করাইনি, তাহলে তোকে এখানে আনার জন্যে। তুই যতদিন বেঁচে থাকবি ততদিন আমার জুতা সাফ করার জন্যে। ওকে নিয়ে অন্ধকার ঘরে বন্দি করে রাখো, আর ওর দুই সন্তানকেও তুলে নিয়ে এসো। ওর স্বামীর মতো ওর দুই সন্তান আমার হাতে বন্দি থাকবে। না 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 হুজুর, এত বড় নিষ্ঠুর হবেন না, দোহাই লাগে, ওদের তুলে আনবেন না। ওরা আমার হাতে না থাকলে প্রতিদিন আমার জুতা সাফ করবে কে? নিয়ে যাও। হুজুর, তাহলে গেল কোথায়? ওদের সন্তানদের খুঁজে পাওনি? না হুজুর, সমস্ত বাড়িঘর খুঁজে দেখেছি, কোথাও সন্ধান পেলাম না। তাহলে নিশ্চয়ই কেউ নিয়ে গেছে। যাও, সমস্ত এলাকা তন্ন তন্ন করে খুঁজে দেখো। আর শোনো, আজ থেকে ওই মিস্ট্রেস জানবে তার দুই ছেলে মেয়ে আমার কাছে আটক রয়েছে। ওই যে তোমার আম্মু, তুমি তোমার আম্মুর কাছে যাবে? ওই দেখো ঘোড়া, ওই যে হাঁস, ওই যে মুরগি। ভয় পাও না, ভয় পাও না, বসো বসো, কিচ্ছু বলবে না, খরগোশ তাদের। এই যে বাহ বাহ বাহ, দেখেছ সবগুলো তোমার, দেখো। খা খা, পেট ভরে খা, বেশি বেশি করে খাবি, অনেকগুলো ডিম দিবি, সে ডিম থেকে অনেক বাচ্চা হবে। কি মজা! জানি না ওই শয়তান আমার স্বামী আর সন্তানদের কোথায় কি অবস্থায় রেখেছে। এই দরজা খোল। আমার জুতা সাফ কর। হামজাদ, যে হাত দিয়ে তুই আমার মাকে সারা জীবন মেরেছিস, আজ আমি তো সেই হাত কেটে ফেলবো। হামজাদ!
আমজাদ, তোকে আজ আমি জানে না মেরে শুধু বাঁচিয়ে রাখলাম এই কারণে, যতদিন তুই বেঁচে থাকবি ততদিন এ হাত দিয়ে তুই আমার মায়ের পা ধুয়ে দিবি।